আমার সংসার আমার কাজ, এতে লজ্জা কিসের? আমি তো আমার সংসারের জন্যই কাজ করে যাব, কম বা বেশি। আসসালামু আলাইকুম, আমি তারানাজ ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক করে দেবেন, লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ স্কিপ করে দেখবেন না। আপনাদের একটা লাইক আরও 10 জনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনি আপনার সময় সুযোগ মতো তা দেখে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে কাজ করতে অনেক উৎসাহ যোগায়। এদিকে আমি আমার ঘরের কাজ করছি আর আমার সোয়াদ বাবা তো আমার সাথেই আছেন। আইজার যেহেতু পরীক্ষা, আইজাকে নিয়ে আইজার বাবা সকালে স্কুলে দিয়ে আসছে। তো আমার এই ব্লগের কাজের যে ডাইসগুলো এগুলো অনেক দিন হয়েছে আমি ইউজ করি না। আজকে যেহেতু সময় পাইছি আমি বললাম তাইলে এগুলো একটু দেখি কেমন আছে। এখন দেখি 2-3টা পোকা কেটে ফেলছে, মানে পোকা খেয়ে ফেলেছে। তো আমি এগুলোকে আবার ভালো করে একটা টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর মনটা আসলে আমার অনেক খারাপ হয়ে গেছে, অনেকগুলো জিনিস আমার নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলো ভালো করে দেখেন, এটা আমার কত শখের একটা জিনিস, কত সুন্দর ডিজাইনটাও। তো চতুর্দিকে খেয়ে ফেলে। তো আইজার বাবা বলছিল পেরেশান হওয়ার কিচ্ছু নাই, আমি এগুলো মোম দিয়ে ঠিক করে দেব। আমি এগুলো 2-3 দিন রোদে ভালো করে শুকিয়ে তারপর রেখে দেব, তাহলেই ঠিক থাকবে। আর এই জায়গায় ছিল সোডিয়াম আর সালফার, এইগুলো হচ্ছে বাটিকের জন্য। কিন্তু আমার সোডিয়ামগুলো যেহেতু লবণের মতো জিনিস, সেইটা মানে পানি ছেড়ে দিয়েছে, এর জন্য সবগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ জানেন এগুলো দিয়ে আমি আর কোনো কাজ করতে পারবো কিনা। আর এই নরসিংদীতে কোন জায়গায় এগুলো বিক্রি করে, নরসিংদী বলতে আমি একদম গ্রামের দিকে। তো এইদিকে কোন জায়গায় এগুলো বিক্রি করে আসলে আমি জানি না। আমি এগুলো ঢাকা গেলে ঢাকা থেকে নিয়ে আসি বা সিলেটে গেলে সিলেট থেকে নিয়ে আসি। এখন থেকে আমার সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। তো আফসানগুলা কীভাবে জানি মুখটা খুলে গেছিলো, সব আফসান পড়ে গেছে, অল্প একটু আছে। রোদে দিছি, আসলে মনটা আমার ভালো না এগুলা দেখে, একদম নষ্ট হয়ে গিয়েছিল সব। আল্লাহ জানে কতটুকু ঠিক থাকবে। তো এইদিকে গতকালকে রান্না আমার করাই আছে এখনও, বাচ্চাদের জন্য মুরগির মাংস আর আলু রান্না করা আছে। তাই আইজার বাবা বলে একটু শুটকি ভর্তা বানাও। আমি যেহেতু শুটকি ভর্তা তৈরি করতে এত স্পেশাল না, তারপরেও আমি আলহামদুলিল্লাহ নরসিংদী এসে অনেক কিছু শিখে ফেলেছি। এই যে ভর্তাটা, এই ভর্তা নরসিংদীর খুব স্পেশাল একটা ভর্তা। তো এই পাতাগুলো হচ্ছে কাকরুলের পাতা, আর আমি ধুয়ে নিয়েছি নরসিংদীর শুটকি। তো আমি ভালো করে পরিষ্কার করে সব কিছু ধুয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে, সেই তেলের মধ্যে আমি এটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো অল্প আগুন দিয়ে। আর এদিকে কিছু শুকনো মরিচ আমি বেটে নিলাম। যারা এখন পর্যন্ত এইভাবে শুটকি ভর্তা তৈরি করে খাননি, প্লিজ আমার এই ভিডিওটা দেখে এইভাবে একবার শুটকি ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই স্বাদ লাগে। আমি মানে গ্যারান্টি দিতে পারি 1 প্লেট ভাত তো খেতেই পারবেন। তো আমি এদিকে মরিচগুলো বাটছিলাম। আমার বাটা হয়ে গিয়েছে মরিচ, একদম মিহি করতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমি করে ফেলেছি। আসলে কেন পারবো না, যে কোনো কাজই যখন গায়ের উপরে পড়বে সেই কাজই আমার নিজেরই, তাহলে এটা আমাকে পারতেই হবে। তো মরিচ বাটা আমার হয়ে গিয়েছে, তখন আমি সেই শুটকি আর পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলো আমি বেটে নিলাম সাথে। তো আমার পাতা বাটা হয়ে যাচ্ছে এদিকে। প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তেও যেমন আমার ভালো লাগে, তেমনি কাজের উৎসাহটাও আমাকে বাড়িয়ে দেয়। তো এরপরে দিচ্ছিলাম আমি পেঁয়াজ। আমি এখনও লবণ এড করিনি, একদম শেষের দিকে লবণ এড করব। পেঁয়াজগুলো আমি একদম মিহি করিনি, আদা ভাঙা মতো রেখেছিলাম, তাহলে খাইতে আরও বেশি স্বাদ লাগে। কামড়ে কামড়ে কাঁচা পেঁয়াজ পরে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার বাটার কমপ্লিট।
এত স্বাদের ভর্তা এখন আমাদের কিছুদিন পর পর এইভাবে ভর্তা তৈরি করতে হয়। আর শীত যখন আসছে তাহলে বেশি ভর্তা তৈরি করতে হবে, কারণ ওরা চিতল পিঠা দিয়ে শুটকির ভর্তা খেতে খুব ভালোবাসে। তো পাটা মাখানো ভাত, অনেকের কাছে হয়তো এই জিনিসটা খারাপ লাগতে পারে, বাট আমার কাছে এখন এইগুলাই ভালো লাগে। নতুন আরেকটা ভিডিওর আশায় আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।